শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে নানা নেতিবাচক ঘটনার জন্ম দিলেও তা ঢেকে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা শেখ হাসিনার বেশ কিছু কেলেঙ্কারি ফাঁস করে। এর মধ্যে অন্যতম ছিল 2021 সালে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক একটি ডকুমেন্টারি। ইউটিউবে এ পর্যন্ত প্রায় 10 মিলিয়ন ভিউ পাওয়া ওই ডকুমেন্টারিটি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। শেখ হাসিনা শাসনামলে সর্বব্যাপী দুর্নীতির প্রমাণ উঠে এসেছে এতে। সারা জাগানো এই সংবাদ প্রতিবেদনের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটেনের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসিরও পরামর্শ নিয়েছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। ডকুমেন্টারিটিতে দেখা যায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলছেন তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়েই কোটি কোটি টাকা আয় করতে পারেন। কিন্তু হাসিনার প্রশাসন ওই ডকুমেন্টারিটিকে প্রকাশ্যে মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে। এই ডকুমেন্টারি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের একটি প্রতিবেদন বলছে, হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো মুচড়ানো নথি উদ্ধার করা হয়েছে। তাতে দেখা যায় 2021 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ হাইকমিশনের কিছু কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সম্মত হন ব্রাউন। সাক্ষাতের পরের মাসে এই দুইজন হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন কিভাবে মামলা দেওয়া যায় আল জাজিরার সেই সাংবাদিকের বিরুদ্ধে। ঢাকায় শেখ হাসিনার বাসভবনে পাওয়া নথি থেকে জানা যায় ওই ডকুমেন্টারিটিতে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেপ্তারের পরিকল্পনা করছিল তার সরকার। এমনকি ডকুমেন্টারিটি প্রচারের পরপরই প্রতিবেদনের প্রধান হুইসেল ব্লোয়ার জুলকারনাইন খানের ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন দেশ ছাড়তেও বাধ্য হন সেই সময়। হাসিনা সরকারের সমালোচক বার্গম্যান একসময় বাংলাদেশে বাস করলেও তার ভিসা নবায়ন না করায় তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। ওই সময় তিনি লন্ডনে ছিলেন। এর আগে জাতির অনুভূতিতে আঘাত করার অভিযোগে আদালত অবমাননার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই সময় বাংলাদেশের তৎকালীন তথ্যমন্ত্রী তাকে ইহুদি বলে কটাক্ষও করেছিলেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার যুক্তরাজ্যে মামলা না করার সিদ্ধান্ত নেয়। এর বদলে তারা ইউটিউব এবং ফেসবুকের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে যাতে আল জাজিরার ডকুমেন্টারিটি সরিয়ে ফেলা হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ঢাকার উচ্চ আদালত সরকারের পক্ষে রায় দিলেও গুগল ও মেটা উভয়ই সরকারের এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে ভিডিওটি এখনো দুই প্ল্যাটফর্মেই রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।